একটি সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো বগুড়ার দই। আজ শেয়ার করছি খুবই সহজে বাসায় কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন তারই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। দই তৈরির জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি মিষ্টি দই তৈরি করব, এজন্য কালারটা খুবই জরুরি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি ক্যারামেল তৈরির জন্য। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি ক্যারামেলটা তৈরির ক্ষেত্রে। ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কেজির একটু বেশি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময় কম লাগবে। এই দুধটি আমি জাল করে ঘন করে নিব। আর নিচের যে ক্যারামেল, এটা খুব সহজে দুধের সাথে মিশে যাবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু খুবই সহজ। কালারটা চেঞ্জ হয়ে আসবে। বগুড়ার দই সেটা তো বিখ্যাত, কিন্তু আসলে কিসের জন্য বিখ্যাত জানেন? এই দইটা তৈরি হয় একটা বড় চুলার চারিপাশে পাত্র রেখে অপেক্ষা করে একদিন পর্যন্ত, আর উপরে একটা সরের মতো লেয়ার পড়ে এবং দইটা খুব ভালোভাবে সেট হয়। যেহেতু দইটা আমরা বাসায় তৈরি করছি, তো কিভাবে এই দইয়ের ভিতরেও বগুড়ার দইয়ের মতো টেস্ট আসবে সেই চেষ্টাই করছি। আশা করছি ইনশাল্লাহ আপনাদের সবার কাছে আমার এই দইয়ের রেসিপি ভালো লাগবে। দুধটা আমি জাল করতে করতে ঘন করে নিব। ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে কোনো রকম সর পড়া যাবে না, অনবরত নাড়তে হবে, অপেক্ষা করতে হবে। এখানে একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি। দুধটা জাল করার পাশাপাশি আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। এতে করে দুধের যে শাহি ফ্লেভার এটা চলে আসবে, আর দইটাও খুব ভালো একটা ঘ্রাণ সম্পন্ন হবে। দই তো সবাই তৈরি করে, কিন্তু দইটা যদি ঘ্রাণ সম্পূর্ণ, মান সম্পূর্ণ এবং সুস্বাদু না হয় তাহলে কি হয়? দই তৈরিতে অবশ্যই এই ঘি ব্যবহার করবেন, এতে করে টেস্ট ভালো আসবে। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দুধ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে একটি টিপস, কখনো গুঁড়া দুধটা একবারে দুধের সঙ্গে দিতে যাবেন না, এতে করে দলা পাকা ভাব চলে আসবে। দুধ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে যদি দুধের সাথে অ্যাড করেন, সেক্ষেত্রে দুধটা দলা পাকা ভাব হবে না এবং খুব ভালোভাবে গুঁড়া দুধটা দুধের সাথে মিশে যাবে। খুবই সহজ, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা অ্যাড করবেন, দুধটা আরও বেশি ঘন হবে। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি, এতে করে এই দুধটা আরও বেশি ঘন হবে এবং গুঁড়া দুধের যে ফ্লেভারটা এটা আসলেও অনেক মজা। এজন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করছি। যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আপনারা চাইলে এখানে দুধটা জাল করে আরও ঘন করে নিন। গুঁড়া দুধটা মিশিয়ে গেলে এবং চিনিটা গলে গেলে একটি বলক তুলে ঠান্ডা করে নিব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে ছোঁয়া যাবে ঠিক এমনভাবে দুধটা জাল করে নিতে হবে। আমি এখানে একটি পাত্র নিয়েছি, চেষ্টা করবেন মাটির পাত্রে দইটা বসানোর। আমার এইটা আগে থেকে রাখা একটি দইয়ের বীজ, এটা আমি খুব ভালোভাবে এই পাত্রের গায়ের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিছু এক্সট্রা দই ছিল, মিষ্টি দই আর কি, আমি এই দইটা দুধের সঙ্গে অ্যাড করছি, যেটা দইয়ের বীজ বলে আর কি। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, এতে করেও দইটা সেট হবে। তো আমার বাসায় মিষ্টি দই ছিল, এই জন্য আমি মিষ্টি দই দিয়ে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি টক দই দিয়ে এই দইটা বসাতে যান, সেক্ষেত্রে টক দইটা আগে থেকে একটি ছাঁকনিতে ছেঁকে নেবেন, পানিটা নিচে পড়ে যাবে, উপরে যে দইটা অবশিষ্ট থাকবে খুব ভালোভাবে বিট করে নেবেন, নিয়ে দুধের সাথে অ্যাড করবেন, তাহলে দইটা সেট হবে। আমি এই পাত্রে দিচ্ছি, এই পাত্রটি আমি আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট চুলায় হালকা লো ফ্লেমে জাল করে নিব। এটা কিন্তু আপনারা চাইলে এই অবস্থায়ও কম্বল মুড়ি দিয়ে রাখতে পারেন। যেহেতু আমি একটু কম সময়ে তৈরি করব, এজন্য আমি একটি রাইস কুকারের পাত্রে এই দইটা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। আর চুলার ফ্লেম থাকবে একেবারে লো ফ্লেমে। দেখুন ঠিক এই আছে, আমি 30 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু সেট হতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। 30 মিনিট পরে ফিরে এসে দেখুন
চুলা থেকে নামিয়ে দেখুন অনেকটাই সেট হয়ে গেছে আমাদের দইটা। এই দইটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু এটা গরম গরম খাওয়া যাবে না, এই জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে একটি পুরাতন টাওয়াল ব্যবহার করছি। অপেক্ষা করব 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পরে দেখুন এই দইটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমাদের দইটা কতটা পারফেক্ট হয়েছে চলুন কেটে শেয়ার করি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।